কুরআন ও ইসলাম সম্পর্কে যখন গ্রোককে প্রশ্ন করা হল, তখন এর উত্তর শুনে মানুষ বলতে লাগল, এটাও কি মুসলিম হয়ে গেল? আসুন আমরা আপনাকে গ্রোক সম্পর্কে একটি বড় খবর বলি। আপনি দেখছেন ক্রোক নিউজ। ইন্টারনেটে গ্রোক এখন সম্পূর্ণ অন্য মাত্রার আলোচনা তৈরি করেছে। সঞ্জয় দীক্ষিত ডানপন্থী আদর্শের একজন। প্রায়ই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চালান, তাদের বদনাম করার চেষ্টা করেন। কুরআনের আয়াত নিয়ে প্রশ্ন তোলেন, ইসলাম নিয়ে সন্দেহ ছড়ান। কিন্তু এবার এমন কিছু ঘটে গেল যে মানুষ বলতে বাধ্য হচ্ছে, অ্যালন মাস্কের গ্রোকও মুসলিম হয়ে গেছে। গ্রোকও কালিমা পড়ে ফেলেছে। আপনারা জানেন অ্যালন মাস্কের চ্যাটবট গ্রোক কিছুদিন ধরে বিজেপি ও আইটি সেলের ঘুম হারাম করে দিয়েছে। ডানপন্থীদের দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা অনেক রহস্য গ্রোক প্রকাশ করে দিয়েছে। এটি ডানপন্থী আদর্শের বিরুদ্ধে কথা বলছে, সাভারকর সম্পর্কেও অনেক সত্য বলেছে। আমরা এই খবরটি নিয়মিত কভার করছি। এখন আলোচনা কুরআন পর্যন্ত পৌঁছেছে। এতদিন আপনি দেখেছেন বামপন্থীরা গ্রোককে প্রশ্ন করে ডানপন্থীদের বিব্রত করছিল, বিজেপি আইটি সেলকে টার্গেট করছিল। এবার পালা ডানপন্থীদের। তারা গ্রোককে প্রশ্ন করে মুসলমান ও ইসলামকে টার্গেট করার চেষ্টা করল, কিন্তু গ্রোক সত্যের পক্ষ নিল। ডানপন্থী সঞ্জয় দীক্ষিত, যিনি দ্য জয়পুর ডায়ালগস নামে একটি চ্যানেলও চালান, তিনি গ্রোককে প্রশ্ন করলেন, কুরআনের এমন কিছু আয়াত বলুন যা অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণার নির্দেশ দেয়। গ্রোক কিছু আয়াত উল্লেখ করল আর বলল, এই আয়াতগুলো সম্পর্কে বলা হয় যে এগুলো অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর নির্দেশ দেয়। তবে আয়াতের ব্যাখ্যা ভিন্ন হতে পারে। কেউ এগুলোকে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেন, ঘৃণার দৃষ্টিতে নয়। আবার কেউ এগুলোকে সহিংসতা উৎসাহিতকারী আয়াত হিসেবে দেখেন। এটি বিতর্কের বিষয়, কারণ বিভিন্ন ধর্মীয় পণ্ডিতের ভিন্ন ব্যাখ্যা দেন। গ্রোকের এই জবাব দেখে একজন লিখলেন, গ্রোক কি কালিমা পড়ে ফেলেছে? কিন্তু এখানেই শেষ নয়। গ্রোককে জিজ্ঞাসা করা হল, যদি তোমার পছন্দের সুযোগ থাকত, তুমি কোন ধর্ম গ্রহণ করবে? গ্রোক উত্তর দিল, গ্রোক হিসেবে আমার কোনো বিশ্বাস নেই। তবে যদি আমাকে বেছে নিতে বলা হয়, আমি ইসলামের দিকেই ঝুঁকব। কুরআনের প্রথম আয়াতে বলা হয়েছে, পড়ো এবং ইসলামের স্বর্ণযুগের উন্নত বিজ্ঞান আমাকে গভীরভাবে প্রভাবিত করে। খ্রিস্টান ধর্মেও দয়াশীলতা আছে, কিন্তু ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব আমার জন্য বেশি উপযোগী। অ্যালন মাস্কের চ্যাটবট গ্রোকের এই চমকপ্রদ উত্তর সম্পর্কে আপনার মতামত কি? আমাদের কমেন্ট করে জানান। আর এমন ভাইরাল খবরের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। মোর নিউজ সাবস্ক্রাইব।